ঠিক জঙ্গলের ভেতর থেকেই যেতে হবে, আর রাস্তাটা একটু আঁকা বাঁকাই আছে, যেতে যেতে অনেক কিছু সামনে পড়বে। চলো যাওয়া যাক ঘন কালো জঙ্গলের মধ্যখান থেকে। তো গাছ দেখতে পাচ্ছ একদম জমির ধারে দাঁড়িয়ে আছি, আমাদের জমির ধারে। আর পিছন থেকে তোমাদেরকে দেখালাম, আর চারদিকে দেখতে পাচ্ছ মানে একবার মানে সবে আজকে সকালে বর্ষা হয়েছে, জাস্ট 2 ঘন্টার বর্ষা, তাতে কি হারে মানে জল জমে গেছে একদম পুরো মানে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো আর বর্ষাকালে আর আসাই যাবে না, কদিন পরে তো সব পুরো ডুবে একদম রাস্তাঘাট ডুবে একদম একাকার হয়ে যাবে। আর চারিদিকের মানে সৌন্দর্যটা এত সুন্দর, তো না বললে বোঝানো যাবে না। আর এদিকে দেখতে পাচ্ছ একদম গাছগাছালি চারিদিকে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা মানে আলাদাই অনুভূতি। এখানে মানে গ্রামে থাকার যে একটা আলাদাই অনুভূতি, সেটা তোমাদেরকে মানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। যারা শহরে থাকো হয়তো জিনিসগুলো উপভোগ করতে পারবে না, কিন্তু এক আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি, না থাকলে বোঝা যাবে না। এই ছবি আপনি শহরের বুকে গেলে দেখতে পাবেন না, গ্রামে থাকলেই আপনি মানে দেখতে পাবেন যে কত সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ। পুকুর জুড়ে পদ্মের চাষ, সাথে জেলের মাছ ধরা, সব কিছুই আছে। তো গায়ে প্রচণ্ড বর্ষা হচ্ছে সকাল থেকে, দেখতে পাচ্ছ চারিদিকে একদম সবুজ ভর্তি হয়ে গেছে। আর মানে বর্ষাটা একটু মানে থামলো সবে। তো এখন টিফিন করবো, চলো খেয়ে দিয়ে চারিদিকটা গ্রামের পরিবেশ তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন খাওয়ার টাইম, বাদাম মুড়ি খাচ্ছি এখন, খেয়ে দিয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো তোমরা। হেই গাইস, ওয়েলকাম টু রেইনি সিজন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরো একটা ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে বর্ষাকালের একদম শুভ সূচনা। আর আমি এসেছি আমার গ্রামের বাড়িতে বর্ষাকালে, তোমাদেরকে ছাতাটা সরিয়ে দেখাচ্ছি। এই যে আমার গ্রামের বাড়ি এইখানে। আর গাইস আমি একটু বেরিয়েছি এখন তোমাদের সাথে একটু ভিডিও কিছু শেয়ার করার জন্য। তো আজকে বর্ষাকালে মানে বর্ষাকালে আজকে মানে এক কথায় বলা যায় যে শুভ সূচনাই হয়ে গেল। কারণ কি আজকে যা বর্ষা হয়েছে একদম বর্ষাকালের আজকে শুরু। তো যাই হোক, বাড়িতে বসে বোর লাগছিল, তো ভাবছিলাম তোমাদের সাথে একটু আড্ডা মারি, একটু চারিদিকে ঘুরে আসি, আমার গ্রামের বাড়ি তোমাদেরকে দেখিয়ে আনি। তো সবকিছুই দেখাবো তোমাদেরকে। আর আমাদের জমি মানে চারিদিকে সবকিছু গ্রাম বাংলার পরিবেশ এত মানে কতটা সুন্দর হয়, সবকিছু তোমাদের জন্য তুলে ধরবো। তো চলো, আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ গ্রাম বাংলার মাঠ পেরিয়ে মানে একদম ঘন কালো জঙ্গল পেরিয়ে, এই যে এই জঙ্গলের ভেতরেই আমাদের বাড়ি। তো আগের বাড়ি ছিল মানে গ্রামের বাড়ি যেখানে, তো সেই গ্রামের বাড়ির ভিতরে আমরা এখন ঢুকবো। দেখতে পাচ্ছ চারিদিকে গাছগাছালি ভিজে টিজে একদম একাকার হয়ে আছে। তো এর ভিতর থেকে আমরা এখন যাচ্ছি। পরিবেশটা খুবই একদম মানে চাঁকচমক আছে। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে রাস্তা দিয়ে আছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। তো গাইস একদম জঙ্গলের ভিতর থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে হয়। তো বর্ষা হালকা পড়ছে বলে আমি ছাতাটা সরিয়ে নিচ্ছি, এবার রাখছি। তো চলো একদম এই জঙ্গল পেরিয়ে যাওয়া যাক। এই যে রাস্তা বরাবর যেতে হবে এই দিক থেকে। ওই রাস্তা বরাবর যেতে যেতে বাঁ দিকে একটা পুকুর পড়েছিল, তো পুকুরটার অবস্থাটা দেখো, জাস্ট মানে কি বলবো, একদম পুরো ডুবে একাকার হয়ে গেছে। পুরো পুকুর বলে একদম কিছু নেই আর। তো গাইস দেখতে পাচ্ছ বর্ষায় কি অবস্থা, একদম সব পুকুর ডোবা সব ডুবে গেছে। আর একদম মানে সামান্য একদিনের বর্ষাতেই যে অবস্থা হয়, মানে বর্ষাকালে তো সবে শুরু, পরে কি হবে কি জানে। চলো যাওয়া যাক। গাইস চলে এসেছি একদম আমাদের জমি, সেই জমির ধারে তোমাদেরকে নিয়ে এসেছি। দেখো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এইরকমই। আর আমাদের মহিষাদলের এক প্রত্যন্ত গ্রাম গড়কমলপুরের, দেখতে পাচ্ছ গ্রাম বাংলার পরিবেশ। আর বৃষ্টি ভেজা সকালটা তোমাদের সাথে উপভোগ করবো বলে একদম সকাল সকাল বেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মনোরম আবহাওয়া, এবং বর্ষায় গাছগাছালি একদম সবুজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওখানে একটাই বাড়ি দেখা যাচ্ছে, আর কোনো বাড়ি ঠিক ঠিকানা নেই এখানে। কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ গ্রামের। এই ছবি আপনি শহরের বুকে গেলে দেখতে পাবেন না, গ্রামে থাকলেই আপনি মানে দেখতে পাবেন যে কত সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ। গাছ দেখতে পাচ্ছ একদম জমির ধারে দাঁড়িয়ে আছি, আমাদের জমির ধারে। আর পিছন থেকে তোমাদেরকে দেখালাম। আর চারদিকে দেখতে পাচ্ছ মানে একবার মানে সবে আজকে সকালে বর্ষা হয়েছে, জাস্ট 2 ঘন্টার বর্ষা, তাতে কি হারে মানে
জল জমে গেছে একদম পুরো মানে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো আর বর্ষাকালে আর আসাই যাবে না, কদিন পরে তো সব পুরো ডুবে একদম রাস্তাঘাট ডুবে একদম একাকার হয়ে যাবে। আর চারিদিকের মানে সৌন্দর্যটা এত সুন্দর, তো না বললে বোঝানো যাবে না। আর এদিকে দেখতে পাচ্ছ একদম গাছগাছালি চারিদিকে, এই যে দেখতে পাচ্ছ তাল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। অত সুন্দর ভাবে গ্রামের পরিবেশ, চারিদিকে শুধু সবুজ সবুজ সবুজ, সবুজে সবুজায়ন। দেখতে পাচ্ছ গাইস, অত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো চলো আপাতত আরো চারিদিকে ঘোরা যাক। এই হচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশ, আমাদের বাড়ির একদম বাড়ির থেকে 2 মিনিট দূরে। দেখতে পাচ্ছ একদম কানায় কানায় জল ভর্তি, জাস্ট 2 ঘন্টার বর্ষায় এই অবধি অবস্থা একদম। গাছ দেখতে পাচ্ছ এখানে পদ্ম ফুলের চাষ, আর চারিদিকে গাছগাছালি একদম সবুজ ভরা হয়ে আছে, খাল নালা সব ভর্তি। বর্ষা আরো নামতে পারে। তো গাইস, আর এরা মাছ ধরে নিয়ে যাচ্ছে এখন, আবার মাছ ধরবে। প্রচণ্ড গরমের পর একটু ঠান্ডা বর্ষার বাতাস খেয়ে সত্যি নিজেকে মুগ্ধ লাগছে। আর গাইস, এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা, কিন্তু ওখান থেকে মানে এসে দেখলাম যে ওখানে যেতে গেলে রীতিমতো কাঠখড় পুড়িয়ে যেতে হবে, কারণ কি মানে প্রচণ্ড কাদা, একটু এগোনোর অবস্থায় নেই। আর বাইক নিয়ে এসেছি, এগোতে গেলে খুব সমস্যায় পড়ে যাব। তো এইখান থেকে আপাতত তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছি। পরে কোনো একদিন বর্ষা থামলে তখন গিয়ে দেখানো যাবে। যাই হোক, আর গাইস তোমাদেরকে নিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু কিছু করার নেই, প্রচণ্ড কাদা আর যাওয়া যাবে না ওদিক থেকে। তো অন্য কোনো সময় একদিন তোমাদেরকে নিয়ে ঘোরাবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর মানে পরিবেশ, আর বর্ষা হচ্ছে, বর্ষা আরও হবে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার একটা মানে আলাদাই অনুভূতি। এখানে মানে গ্রামে থাকার যে একটা আলাদাই অনুভূতি, সেটা তোমাদেরকে মানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। যারা শহরে থাকো হয়তো জিনিসগুলো উপভোগ করতে পারবে না, কিন্তু এক আলাদাই অনুভূতি না থাকলে বোঝা যাবে না। আর জঙ্গল পেরিয়ে জমির ধার হয়ে এখন আরও চারিদিকটা ঘোরাচ্ছি তোমাদেরকে, কারণ কি দেখলেই তো তোমরা কতটা কাদা রাস্তা, মানে যাওয়ার অনুপযুক্ত। মানে এমনি হয়তো সাইকেল বা হেঁটে আসলে তবু যাওয়া যেত, বাট আমি ভুল করেছি গাড়িতে নিয়ে এসে। তো অন্য এক সময় তোমাদেরকে সেটা ঘুরি নিয়ে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে আমার মানে বাড়ির একটু দূরে মানে কত মিনিট হবে, হার্ডলি 3 থেকে 4 মিনিট দূরে এই এত সুন্দর একটা জায়গা, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। কারণ কি গ্রাম দেখতে এমনি সুন্দর, আর বিশেষ করে একটু বর্ষা হলে সবুজ সবুজ ব্যাপারটাই আলাদা, একটা দারুণ ব্যাপার কাজ করে। তো এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আস্তে আস্তে করে। তো গাইস, এখানে র্যান্টির সঙ্গে দেখা হলো এক্ষুনি, পরীক্ষা দিয়ে আসলাম। র্যান্টি পরীক্ষা দিয়ে এসছে। তো আর বর্ষাকাল কেমন কাটছে আজকে? আজকে বর্ষাকাল প্রচুর সুন্দর। জোরে বল। আজকে বর্ষাকাল প্রচুর সুন্দরও কাটছে, তার উপরে আবার হচ্ছে পরীক্ষাও ছিল, ওই জন্য একটু মানে খারাপ লাগছে। কিন্তু এই যে এত যে গরম যে ছিল না, তার জন্য যে বর্ষাটা হয়েছে, তার জন্য আমি প্রচুর খুশি হয়েছি, গরমটা কেটেছে। আর কালকে প্রচুর রোদ ছিল, আজকে তেমন বর্ষাও হয়ে গেছে, ওই জন্য আমি প্রচুর খুশি। বর্ষার রচনা 2 মিনিট। ওই তো হলো বর্ষায় নদী নালা সব হচ্ছে ভরে যায়, তারপরে হলো তারপরে বর্ষায় চাষিরা হচ্ছে চাষ ভালো করে, তারপরে মাঝে মাঝে কখনো বা বন্যাও হয়ে যায়, এই সব হতে থাকে বর্ষা। তো গাইস, আমরা সেই গ্রামের আরও একটা বাড়িতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ গাইস, এইটা হচ্ছে আমাদের পুরনো আদি বাড়ি, এইখানে আগে আমরা থাকতাম। এখন আমরা শহরে উঠে এসেছি, তাই হচ্ছে আমরা আবার এই বৃষ্টি হচ্ছে, আমরা গ্রামের বাড়ি দেখতে চলে এসেছি। তো তোমরা কন্টিনিউ করো। আর এটা একদম বাড়ির ছাদ থেকে তোলা, তো সবুজে সবুজায়ন হয়ে আছে। যাই হোক, তোমাদের সাথে একটু আড্ডা মারা হলো বর্ষা একদম সুন্দর একটা সকালে। তো আজ এই অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।